নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। তোমাদের সবাইকে স্বাগত জানাই আমাদের চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে। আজকে আমরা কথা বলবো পশ্চিমবঙ্গের 10টি অজানা তথ্য নিয়ে, যা আপনারা আগে কোথাও শোনেননি। তো চলুন শুরু করা যাক। পশ্চিমবঙ্গ মানেই কি শুধু কলকাতা আর রসগোল্লা? একদমই না। আজ আমরা জানবো পশ্চিমবঙ্গের এমন 10টি অজানা কিন্তু একেবারে অসাধারণ তথ্য, যা শুনলে আপনি চমকে যাবেন। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, কারণ এমন তথ্য আপনি আগে কোথাও শোনেননি। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। তো আমরা প্রথমেই জেনে নেব আমাদের পশ্চিমবঙ্গের ঐতিহ্যবাহী পাতাল রেল বা মেট্রো রেল সম্বন্ধে। গোটা ভারতবর্ষে প্রথম মেট্রো রেল চালু হয়েছিল আমাদেরই পশ্চিমবঙ্গের কলকাতা শহরে। কলকাতা মেট্রো ছিল ভারতের প্রথম সাবওয়ে মেট্রো সার্ভিস, যা শুরু হয়েছিল 1984 সালে এবং যেটি দিল্লি মেট্রোরও বহু আগে। এক কথায় কলকাতা আবারও প্রমাণ করেছে বাংলা অনেক এগিয়ে। আজকের ভিডিওর আমরা 2 নম্বরে আলোচনা করব সুন্দরবনকে নিয়ে। সুন্দরবন শুধুমাত্র একটি জঙ্গল নয়, এটি হলো আমাদের পশ্চিমবঙ্গ তথা গোটা ভারতবাসীর গর্বের জিনিস। কারণ এটি হলো আমাদের গোটা পৃথিবীর মধ্যে দ্বিতীয় বৃহত্তম ম্যানগ্রোভ ফরেস্ট এবং এখানে বাস করে রহস্যময় ও রাজকীয় দ্য রয়্যাল বেঙ্গল টাইগার। এবং আমরা আজকের ভিডিওর 3 নম্বরে আলোচনা করব ভারতের একমাত্র চায়না টাউন, যেটি রয়েছে আমাদের পশ্চিমবঙ্গেরই কলকাতা শহরে। কলকাতার টাংরাই হলো একমাত্র চায়না টাউন, যেখানে শতাব্দীর পর শতাব্দী ধরে বসবাস করে আসছে চীনা জনগণ। এখানকার ফিউশন চাইনিজ ফুড কিন্তু একবার খেলে ভোলার মতো নয়। আপনারা যদি কোনো সময় যান তাহলে অবশ্যই ট্রাই করতে পারেন। 4 নম্বরে কথা বলবো দার্জিলিংয়ের টয় ট্রেনকে নিয়ে। দার্জিলিং টয় ট্রেন এটি শুধু একটি ট্রেন নয়, এটি সময়কে সঙ্গে নিয়ে পাহাড়ি পথ ধরে ছুটে চলা এক জীবন্ত ঐতিহ্য। ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ স্বীকৃত এই রেলপথ আপনাকে নিয়ে যায় মেঘে ঢাকা পাহাড়, বাঁকানো ট্র্যাক আর অপূর্ব এক প্রাকৃতিক সৌন্দর্যের এক রূপকথার ভ্রমণে। নাম্বার 5-এ আলোচনা করব এশিয়া মহাদেশের প্রথম নোবেলজয়ী ব্যক্তিকে নিয়ে। আপনি কি জানেন গোটা এশিয়া মহাদেশের মধ্যে যিনি প্রথম নোবেল পুরস্কার পেয়েছিলেন তিনিও আমাদের পশ্চিমবঙ্গেরই। তিনি হলেন রবীন্দ্রনাথ ঠাকুর। 1913 সালে সাহিত্য নোবেল পুরস্কার জিতে রবীন্দ্রনাথ ঠাকুর হয়েছিলেন এশিয়ার প্রথম নোবেলজয়ী। তার করা শান্তিনিকেতনের বিশ্বভারতী এখনও বিশ্বজোড়া ঐতিহ্যের প্রতীক। নাম্বার 6, একটি গাছে একটি বন, গ্রেট ব্যানিয়ান ট্রি। হাওড়ার আচার্য জগদীশচন্দ্র বসু বোটানিক্যাল গার্ডেনে আছে এমন একটি বটগাছ, যার শাখা প্রশাখায় গড়ে উঠেছে একটি বন, যেটি গ্রেট ব্যানিয়ান ট্রি নামেও পরিচিত। নাম্বার 7, বিষ্ণুপুরের টেরাকোটা মন্দির। বিষ্ণুপুর, যেখানে মাটির তৈরি টেরাকোটা মন্দিরগুলো ইতিহাস আর শিল্পের মিশেল। বাংলার ঐতিহ্য যেন ভাসছে প্রতিটা ইটের গায়ে। নাম্বার 8, কলকাতার ফ্লোটিং মার্কেট পাটুলি। ব্যাংকক যেমন ফেমাস তার ফ্লোটিং মার্কেটের জন্য, তেমনি কলকাতার পাটুলি ভাসমান বাজারও ক্রমেই জনপ্রিয় হয়ে উঠছে। নাম্বার 9, সবচেয়ে বেশি নোবেলজয়ী এক রাজ্য থেকে। রবীন্দ্রনাথ ঠাকুর থেকে শুরু করে অমর্ত্য সেন ও অভিজিৎ বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ থেকেই এসেছেন। ভারতের সবচেয়ে বেশি নোবেলজয়ী নলেজের পাথেও তো এখান থেকেই। নাম্বার 10, বন্দেল, ভারতের অন্যতম প্রাচীন ইউরোপিয়ান বন্দর। হুগলির বন্দেল ছিল ভারতের অন্যতম প্রথম ইউরোপীয় বন্দর। এখানে রয়েছে প্রাচীন চার্চ, পুরনো ইউরোপিয়ান স্থাপত্য, এক ঐতিহাসিক ভ্রমণের স্থান। এই ছিল পশ্চিমবঙ্গের 10টি অজানা তথ্য। আপনি কটা জানতেন নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিন আর এমন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন বাংলার তথ্য কথা। ভবিষ্যতে পশ্চিমবঙ্গের
আরও দারুণ দারুণ তথ্য নিয়ে ফিরব। দেখা হবে পরের কোনো ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন। জয় হিন্দ, জয় ভারত।